আজকে এত বেশি ঠান্ডা, একদম কুয়াশায় চারিদিকে ঢাকা পড়ে আছে। খুব একটা বেশি দূরে দেখাও যাচ্ছে না, একদম না। আচ্ছা তুমি একটু চুপ করো, আমি বলি। মুখ বন্ধ করে দিচ্ছে, বলতে দেবে না। এই কুয়াশায় ঠান্ডার মধ্যে ভাবলাম ছাদের বাগানটা একটু দেখে আসি। একদমই আসা হয়নি আজকে সকাল। একদম সকালে আরো অনেক বেশি কুয়াশা ছিল, এখনো অনেক কুয়াশা, আর কুয়াশা একদম বৃষ্টির মতো করে ঝরে ঝরে পড়ছে। এর মধ্যে আমি আর আমার চকলেট দুজন মিলে এসেছি একটু ছাদে ঘুরু ঘুরু করতে। চকলেট সোয়েটার পরে এসছে, টুপি পরেনি, টুপি বারবার খুলে ফেলছে বলে আর পরাইনি। আমি টুপি পরে আসছি, আমার অনেক শীত করছে। এই যে ফুলটা আর একবার দেখাই একটু, এই দেখো অনেক সুন্দর গোলাপ, বোগেনভিলিয়া। এই যে পাতার উপর পানি জমে আছে, এগুলো সব শিশির, মানে শিশির গলা পানি। এত পরিমাণ কুয়াশা পড়ছে, এই যে অন্ধকার হয়ে আছে চারপাশে। কুয়াশার কারণে সবকিছু ঢাকা। কি সুন্দর একটা ফুল দেখো, ওই পাশে আরো একটা আছে। আমার এই গাছটাতে অনেক সুন্দর ফুল আসছে। ফুল আসলে যে কি সুন্দর দেখতে লাগে এই পাথরকুচি গাছটাকে। আর এই দেখো আর একটা ফুলও চলে এসছে, এই ফুলটার নাম জানো? এটা চকো চক। আর এখানে এই যে হাজারি গোলাপটা লাগিয়েছিলাম না, তাতে এই ফুলটা কিন্তু প্রথমে ছিল, শুকিয়ে গিয়েছে। দেখো আরো একটা ফুল ফুটছে, কি সুন্দর রং তার। এটা ফুল ফুল খায় না। মরিচ, এটা আমাদের ছাদে বীজ থেকে করা টমেটো গাছ। তোমরা কে কে ছাদে ফল গাছের চেয়ে ফুল গাছ বেশি পছন্দ করো? মানে বাগানে আর কি, ছাদে না, বাগানে ফল গাছের চেয়ে ফুল গাছ বেশি রাখতে পছন্দ করো? প্লিজ কমেন্টস করে জানিও। আমার কিন্তু ফল ফুল দুটোই ভালো লাগে। ফুল যেমনি সুন্দর, ফলেরও একটা সৌন্দর্য আছে। ফলও তো কোনো না কোনো ফুল থেকেই হয়। প্রথমে ফুল আসে, তারপর সেটি থেকে ফল হয়। আজকে আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে। তোমাদের যেখানে বাসা, তোমরা যেখানে আছো সেখানেও কি এরকমই ঠান্ডা পড়েছে? কুয়াশায় চারিদিকে এরকম ঢাকা পড়ে আছে? আমাদের এখানে কিন্তু ভীষণ কুয়াশা ঝরে ঝরে বৃষ্টির মতো করে পড়ছে। আর আমি একটুখানি আসলাম ছাদ বাগানটা ঘুরে দেখতে, কারণ অনেক সময় হয় কি এরকম দিন গাছে পানি দেওয়া না থাকলে গাছগুলো শুষ্ক হয়ে যায়। তো ভাবলাম সকালবেলায় এসে দেখি একটু গাছগুলোকে পানি দেওয়া লাগবে কিনা, গাছের কোনো পানির প্রয়োজন আছে কিনা। এসে তো আমার ফুলগুলোকে দেখলে আমার ভীষণ মনটা ভালো হয়ে যায়, খুবই ভালো লাগে। আর এই যে আমার সঙ্গে এসছেই নেই, সে জামা কাপড় পরে ছাদে এসছে এই ঠান্ডার মধ্যে। তাকে বললাম যে একটু ঘরে থাকো, আমি ছাদ থেকে ঘুরে আসি, সে আমার পিছু পিছু আসবেই। আমাদের এই মরিচ গাছটা কতটুকু দেখো, এইটুকুন একটা মরিচ গাছে কি সুন্দর ফুল এসছে।
ফুল এসছে, সেটা থেকে মরিচও হচ্ছে। এই যে সুন্দর না? যে ফুলগুলো মাটির দিকে নুয়ে থাকে সে ফুলগুলোর পরাগায়নে আবার একটু সমস্যা হয়। অন্যান্য ফুল ফলেছে সেগুলোর পরাগায়ন হতে একটু অসুবিধা হয় বা সময় লাগে।